হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসার জন্য কি পরিমাণে টাকা খরচ হতে পারে আপনাদের। আপনারা যদি সিঙ্গেল হিসাবে আসেন তাহলে কত খরচ হবে, আর যদি স্পাউস নিয়ে আসেন তাহলে কত খরচ হবে, সেটার ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই নোট ডাউন করে রাখছি কি কি খরচ হইতে পারে, আমার ক্ষেত্রে কি কি খরচ হয়েছিল, বা আমার বন্ধু বান্ধব যারা আসছে তাদের ক্ষেত্রে কি কি খরচ হয়েছিল, সে সব কিছুই আমি হিসাব করে একটা চার্ট বানাইছি। তো ওই চার্টগুলোর দিকে যদি চিন্তা করি তাহলে কিছু ফিক্সড খরচ আপনাদেরকে করতেই হবে। যেমন পাসপোর্ট, আমি একদম প্রথম থেকে শুরু করি। পাসপোর্ট, এরপরে পুলিশ ক্লিয়ারেন্স, আইএলস, টিউশন ফি, ইন্স্যুরেন্স, ভিসার ফি, ফ্লাইট টিকিট, শপিং, এগুলো ম্যান্ডেটরি। এগুলো কোনোটাই হচ্ছে আপনি স্কিপ করতে পারবেন না। একদম প্রথম থেকে যদি স্টার্ট করি তাহলে আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার বার্থ সার্টিফিকেটটাও হচ্ছে প্রপারলি করা ছিল না। তো আমার বার্থ সার্টিফিকেট থেকে একদম স্টার্ট করতে হয়। বার্থ সার্টিফিকেট, এনআইডি এনআইডি কার্ড, এছাড়াও চেয়ারম্যান সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে সকল ডকুমেন্টস লাগে ওই সকল ডকুমেন্টস, এম্বাসি থেকে যে সকল ডকুমেন্টস ওরা রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো ছিল ওই ডকুমেন্টস। তো সেই সকল প্রকার ডকুমেন্ট যদি আপনি, আমি যেভাবে করেছিলাম ওইভাবে কমপ্লিট করার জন্য নর্মালি লাইক আপনার সকল প্রকার নোটারাইজড অ্যান্ড ইংলিশ ট্রান্সলেটেড সার্টিফিকেটগুলো, আর সব কিছু মিলিয়ে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স মিলিয়ে আপনি যদি সিঙ্গেল হিসাবে এগুলো করতে চান তাহলে মোটামুটি 35,000 থেকে 40,000 টাকার মতো খরচ হবে। তাও ডকুমেন্টস ভেদে। যদিও আমার অনেকগুলো ডকুমেন্টস লাগছিল, লাইক 55-60টার মতো ডকুমেন্টস আমার সাবমিট করা হয়েছে। 60টাই সাবমিট করা যায়, এর বেশি সাবমিট করা যায় না স্টুডেন্ট ভিসাতে। সো আমার ক্ষেত্রে এরকমই খরচ পড়ছে 30 থেকে 35। আপনি যদি স্পাউস নিয়ে যান তাহলে সেক্ষেত্রে স্পাউসের তো অত বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। যা ডকুমেন্টস সব আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে। তাও যদি আপনি এক্সট্রা কিছু ডকুমেন্টস অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে 45 থেকে ম্যাক্স 50,000 টাকার মতো খরচ হবে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সহ সকল প্রকার ডকুমেন্টস। এরপরে হচ্ছে এরপরে রিকোয়ারমেন্টস হচ্ছে আইএলস এখন ব্রিটিশ কাউন্সিল থেকে মোটামুটি 30,000-এর মতো। পিটি এক্সামের কথা আমার কোনো আইডিয়া নেই, পিটি কীভাবে করে। আমি আইডিয়া নিয়ে আপনাদেরকেও একদিন আইডিয়া দিব। সো আইএলসের এখন বর্তমান চার্জ হচ্ছে মোটামুটি 30,000 টাকার মতো বাংলাদেশে। এর সাথে যদি আপনি কোচিং করেন সেটা আপনার ব্যাপার, আমি কোচিং করি নেই। কোচিং কী পরিমাণে খরচ হয় আমার কোনো আইডিয়া নেই, বাট আমি যে টোটাল অ্যামাউন্টটা বলবো সবার শেষে তার সাথে ওইটা এক্সট্রা অ্যাড হবে। এরপরে হচ্ছে টিউশন ফি ব্যাচেলরের ক্ষেত্রে এখন বর্তমানে মোটামুটি $15,000 মতো হয়ে গেছে পার সেমিস্টার। ভালো ইউনিভার্সিটিগুলোতে 15,000 থেকে মোটামুটি এন্ট্রি লেভেলই 15,000-এর মতো বলা যায়। তো এই টিউশন ফি দেওয়ার পরে আপনাকে পে করতে হবে হেলথ ইন্স্যুরেন্স, যেটাকে ওএসএইচ3 বলে, স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স। সেটা মোটামুটি 3 বছরের জন্য ব্যাচেলরে আসলে আপনার $3,000-এর মতো পে করতে হয়, অস্ট্রেলিয়ান ডলার। আর আপনি যদি স্পাউস ভিসাতে আসেন তাহলে ওদের এক্সট্রা কিছু বেনিফিট ওরা অ্যাড করে। যদি আপনি কাপল হেলথ ইন্স্যুরেন্স নেন সেক্ষেত্রে $5,500 থেকে $6,000 মতো ইন্স্যুরেন্সে খরচ পড়বে। এই সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার ডকুমেন্ট সব সাবমিট করার পরে আপনি যদি ভিসার অ্যাপ্লাই করার মুহূর্তে আপনার যে পরিমাণে খরচ হবে, এখন বর্তমানে স্টুডেন্ট ভিসাতে, ব্যাচেলারের, মাস্টার্সের স্টুডেন্ট ভিসাতে পার পার্সন প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট থেকে শুরু করে সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট সবারই মোটামুটি সেম খরচ। প্রাইমারি অ্যাপ্লিক্যান্টের খরচ এখন $2,000-এর মতো, 2,000 অস্ট্রেলিয়ান ডলার। আপনি যদি স্পাউসও নিয়ে আসেন সেক্ষেত্রেও সেম ফি পে করতে হবে, $2,000। সো স্পাউস নিয়ে আসলে আপনার টোটাল ভিসার ফি হবে $4,000-এর মতো। এরপরে আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে হচ্ছে আপনার শপিং পুরোটাই আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করে আপনারা কী পরিমাণে শপিং করবেন,
কী পরিমাণে জিনিসপত্র নিয়ে আসবেন। বাট নর্মালি আমার 70,000 থেকে 80,000-এর মতো খরচ হয়েছিল, কারণ আমি অলমোস্ট সব কিছু নিয়ে আসছিলাম। এখন এটা পার্সন টু পার্সন ডিফার করে, বাট কাপল হিসাবে আসলে আপনাদের 1 লাখ থেকে 1,20,30 এরকম, মানে যার প্রয়োজন হয় রাফলি এর ভিতরেই থাকবে, 1 থেকে 1.5 লাখের মধ্যে। এরপরে থাকে ফ্লাইটের টিকিটটা হচ্ছে সবসময় ওঠানামা করে, এটা কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট বলা যায় না, বাট সিঙ্গেল হিসাবে আসলে 1 থেকে 1.5 লাখের মধ্যে, আর কাপল হিসাবে আসলে 2 লাখ 2,20,000-এর মধ্যে আপনাদের হয়ে যাবে যদি আপনারা অফ সিজনে আসেন। আর যদি ভিসা হওয়ার ধরেন 2 মাস পরে আপনারা আসবেন, তাহলে ভিসা হওয়ার পরপরই যদি আপনারা টিকিটটা কেটে রাখেন, তাহলে চার্জ অনেক কম পাবেন। মোটামুটি 1 লাখ 1,20,000-এর মধ্যে 2 জনের টিকিট হয়ে যাবে। এরপরে আপনাকে হ্যান্ড ক্যাশ ক্যারি করতে হবে। আপনি ডলার, বাংলা টাকাকে বিডিটি থেকে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে আপনাকে ক্যারি করতে হবে সাথে। আপনাদের যদি কার্ড থাকে আপনারা কার্ডে নিয়ে নিতে পারেন, বাট নর্মালি হ্যান্ড ক্যাশ হিসাবে সিঙ্গেল পার্সন 2 লাখ টাকা বা 2,500-3,000 ডলার নিয়ে আসাটা অনেক বেস্ট। আর যদি কাপল হন সেক্ষেত্রে 3,000 থেকে শুরু করে 5,000-এর মধ্যে যে অ্যামাউন্ট আপনারা ক্যারি করতে পারবেন, যত বেশি ক্যারি করতে পারবেন ততটাই বেটার। কারণ নতুন একটা পরিবেশে আসার পরে আপনারা কোনো কিছু জানবেন না, আপনাদের কোনো আইডিয়া থাকবে না যে কোন ব্যাপারগুলো কীভাবে হয়। তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যেটা আপনি কম টাকা দিয়ে করতে পারতেন জানা থাকলে, ওই বিষয়গুলোতে আপনাকে আরও অনেক বেশি টাকা খরচ করতে হয় না জানার কারণে। সো বেশি পরিমাণে ক্যাশ ক্যারি করাটা একটা সেফটির ব্যাপার। আপনার যদি প্রয়োজন না হয় আপনি তো পরবর্তীতে পাঠিয়ে দিতে পারবেন বাংলাদেশে। সো এই টোটাল অ্যামাউন্টগুলো যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সিঙ্গেল স্টুডেন্ট হিসাবে আসার জন্য মোটামুটি 20 থেকে 22 লাখ টাকার মতো খরচ হবে। আমারও এরকমই খরচ হয়েছে, 20-এর উপরে, কিছুটা উপরে। আমরা বাংলাদেশে থাকি তো বলা যায় না কখন কোন ডকুমেন্টস লাগে, আর এজেন্সি তো আছেই আমাদের ঘোরানোর জন্য। ওরা কখনোই বলবে না আপনাকে যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, একবারে বলবে না, আপনাকে বলবে এটা হইলেই হবে, আপনি এটা নিয়ে যাবেন। ও যাওয়ার পরে বলবে সরি মনে নেই, আরেকটা ডকুমেন্টসের কথা আপনাকে ধরায় দেবে। তো সিঙ্গেল হিসাবে আপনার আসার জন্য 20 থেকে 22 লাখ টাকার মতো খরচ হবে। 20 মিনিমাম মোটামুটি খরচ হবে, এর অনেক বেশি খরচ হবে না। 21-22-এর ভিতরে থাকবে যদি আপনি বুঝে শুনে খরচ করেন, কোথায় খরচ করতে হবে, কাকে টাকা দিতে হবে, কী পরিমাণে টাকা দিতে হবে, কোনটার কী পরিমাণে খরচ, এই সেন্সটা যদি বিল্ড করতে পারেন তাহলে অত বেশি খরচ হবে না, 20-এর ভিতরেই থাকবে। আর যদি কাপল হিসাবে আসেন তাহলে যেহেতু আপনাকে এক্সট্রা কিছু ডকুমেন্টস, হেলথ ইন্স্যুরেন্স, ভিসার ফি, টিকিট, শপিং, এগুলো এক্সট্রা একজনের জন্য করতে হবে, সেক্ষেত্রে আপনার 24 থেকে 25 লাখ টাকার মতো খরচ হবে স্পাউস নিয়ে আসার জন্য, ইনক্লুডিং এভরিথিং, হ্যান্ড ক্যাশ, টিকিট, ভিসা, অল এভরি ডকুমেন্টস, সব কিছু মিলিয়ে 25 লাখের মধ্যে আপনি কাপল সহ আসতে পারবেন। এখানে আসার পরে ট্রাই করবেন সবসময় কেয়ারফুলি টাকা পয়সা খরচ করার, অনেক বেশি রিসার্চ করার ট্রাই করবেন। আপনার যে কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কনফিউশন হলে ইউটিউবে মোটামুটি সকল প্রকার বিষয় নিয়ে কারো না কারো ভিডিও আছে, তো ট্রাই করবেন তাদের সাথে কমিউনিকেট করার, তাদের ভিডিওগুলো দেখে বোঝার ট্রাই করবেন, শেখার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে খরচ অনেক ক্ষেত্রে কমে গেছে। ওকে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, বাই।